দিয়েছেন। জুলাই পিলখানা ও শাপলা চত্বরে হত্যার ঘটনার বিচার এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণার দাবিতে ইনকিলাব মঞ্চের এই শহীদি সমাবেশ। সমাবেশে জুলাই বিপ্লবের আহতরা এবং নিহতদের পরিবারের সদস্যরা অংশ নেন। এ সময় গণহত্যার জন্য দায়ীদের বিচারের সময়ক্ষেপণ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তারা। আমার মা বেঁচে থাকতে যেন তার ছেলের বিচার দেখে যেতে পারেন, হাসিনাকে যেন ফাঁসির কাঠগড়ায় আমরা দেখতে পাই। আমার সন্তানকে ফিরিয়ে দেন, আমার নাতনির বাবাকে ফিরিয়ে দেন, তারপর তোরা বাংলার মাটিতে এই আওয়ামী লীগকে প্রতিষ্ঠা কর, আমি কিছু বলবো না। 16 বছর আগে 2008-এর 29 ডিসেম্বরে যেই ভোটটা দিয়ে ভোট হওয়ার পরে আওয়ামী লীগ বসেছিল, সেই আওয়ামী লীগের কারণে কিন্তু আজকে পর্যন্ত আমরা এত নিপীড়নের শিকার। ভারতের প্রেসক্রিপশনে আওয়ামী লীগ নেতা তাপস নানক এবং শেখ হাসিনার মাধ্যমে পিলখানার হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে বলে অভিযোগ করেন সার্জিস আলম। তাপস নানক কাদেরদের প্রত্যক্ষ মদদে এই বাংলাদেশে খুনি হাসিনার হুকুমে এবং ভারতের প্রেসক্রিপশনে এই পিলখানা হত্যাকাণ্ড হয়েছে। আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং 14 দলীয় ল্যাসপেন্সারদের যে মাফিয়া কার্টেল ছিল, তারা সিম্পলি কোনো রাজনৈতিক দল না। বিগত 15 বছর 1926টি বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছিল। এই একটা হত্যাকাণ্ডের বিচার আমরা এখন পর্যন্ত পাই নাই। আওয়ামী লীগের বিচার সহ 4 দফা দাবিতে সরকারকে 100 দিনের আলটিমেটাম দিয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ইসলাম হাদি। সরকারকে আগামী 100 দিনের মধ্যে জুলাই গণহত্যার দৃশ্যমান বিচার শুরু করতে হবে। আফজাল হোসেন, মাই টিভি, ঢাকা।